Hello my dear students, how are you? I am fine. I hope you all are well. Today we will arrange an English class for class baby. So let's go, we start our class. শিশু শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আমি তোমাদের জন্য আজকে একটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখি আজকে আমাদের ইংরেজি ক্লাসে আমাদের জন্য কি কি নতুন পড়া অপেক্ষা করছে। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটি এবং পড়াগুলো লক্ষ্য করো। আজকে প্রথমেই আমরা শিখব ডু ইংলিশ। ডু ইংলিশ মানেটাকে আগে আমরা বুঝে নিই। ডু ইংলিশ মানে হচ্ছে আমি তোমাদের জন্য কিছু বাংলা শব্দ দিয়ে দিব, সেই বাংলা শব্দগুলোর ইংরেজি ওয়ার্ডটা তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা আমার কথাটি আরেকবার বোঝো, ডু ইংলিশ মানে হচ্ছে ইংরেজি করো। আমি তোমাদেরকে কিছু বাংলা শব্দ দিয়ে দিব, সেই বাংলা শব্দগুলোর ইংরেজি ওয়ার্ডটা তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো চলো তোমাদের একটু আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। প্রথমেই আমাদের কি আছে শব্দটি দেখো, বাংলা শব্দটি হচ্ছে বরফ। দেখো বরফ, এখানে কতগুলো বরফের ছবি দেওয়া আছে। বরফের ইংরেজি শব্দ হচ্ছে আইস। শিক্ষার্থীরা ক্লাসে যখন তোমরা পড়বে বা বাড়িতে যখন নাকি প্র্যাকটিস করবে তখন প্রথমে তোমরা বাংলা শব্দগুলো লিখে নেবে, যেমন বরফ কথাটা আগে লিখে নেবে, তারপর এর পাশে তোমরা ইংরেজি আইস কথাটি না লিখে লিখবে। তোমরা কি পড়ার ধরনটি বুঝতে পেরেছো? আমি আশা করছি তোমরা আমার পড়ার ধরনটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা শব্দগুলো দেখে নিই। প্রথম শব্দটি আমরা পড়ে ফেললাম বরফ। বরফের ইংরেজি হচ্ছে আইস। দেখো এখানে কি সুন্দর কিছু স্বচ্ছ বরফের ছবি দেওয়া আছে। বরফ দিয়ে আমরা কি করি? বরফ দিয়ে আমরা গরমের দিনে ঠান্ডা পানি খাই, তাই না? বিভিন্ন ধরনের কোমল পানীয় খাই। চিনতে পারছো এটা কি? দেখো এইটা হচ্ছে, এই শব্দটি হচ্ছে পাট। দেখছো কিছু পাটের ছবি দেওয়া আছে। পাটের ইংরেজি হচ্ছে জুট। পাট দিয়ে আমরা কি করি? পাট দিয়ে আমরা বস্তা, তারপর হচ্ছে অন্যান্য শৌখিন জিনিস, পাটের ব্যাগ, পাটের ঝুড়ি, পাটের বিভিন্ন শৌখিন পুতুল তৈরি করি। তোমরা জানো পাটকে কি বলা হয়? পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, কেননা পাট বাংলাদেশ বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করে। তো চলো শিক্ষার্থীরা আমরা শিখে নিই পাট। পাটের ইংরেজি হচ্ছে জুট। দেখো এখানে কিছু জুটের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তারপরে শব্দটি কি? চিল। চিল মানে কি? চিল একটি পাখির নাম। দেখো এখানে যে চিল পাখির ছবি দেওয়া আছে, চিলের ইংরেজি শব্দ হচ্ছে কাইট। আমরা তোমাদেরকে চিল কথাটি শুধু দিয়ে দিব, এর ইংরেজি ওয়ার্ড কাইট, KITE কাইট। এই কথাটি তোমাদেরকে লিখতে হবে। চিল পাখি সম্পর্কে একটা কথা বলে নেই। চিল, বাজ, শকুন এদেরকে কি পাখি বলা হয় জানো? এদেরকে শিকারি পাখি বলা হয়। কেননা এই যে দেখো, এই যে এদের চোখ, দেখো চোখটা কীরকম, এদের চোখ, নখ এগুলো খুব ধারালো হয়ে থাকে, এই জন্য এরা খুব দ্রুত শিকার করতে পারে, এর জন্য তাদেরকে শিকারি পাখি বলা হয়। এগুলো আমি এভাবে তোমাদের জানার জন্য বলছি। তো আমরা চিল শব্দটি শিখলাম। দেখি তারপরে শব্দটি কি চিনতে পারছো? আগে ছবিটা দেখি, চলো আগে ছবিটা দেখি। কি এটা? সিংহ, বনের রাজা সিংহ। সিংহ কথাটি দেওয়া থাকবে। সিংহের ইংরেজি শব্দ হচ্ছে লায়ন। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তো লায়ন কথাটি এর আগে অনেকবার পড়েছি, যখন আমরা পশুর নাম পড়েছি বা অন্যান্য আরও অনেক ক্ষেত্রে লায়ন কথাটি আমরা পড়েছি। তোমরা বাড়িতে সিংহ কথাটি আগে খাতায় তুলে নিবে, তারপর লায়ন শব্দটি ইংরেজিতে না দেখে লিখবে। দেখো এটি সিংহ কি করছে? খাওয়া দাওয়া করে আরাম করে বসে আছে, দেখতে পাচ্ছ? তারপরে শব্দটি হচ্ছে মাদুর। দেখো মাদুরের ইংরেজি শব্দ হচ্ছে ম্যাট। মাদুর কি? বাড়িতে আমরা ফ্লোরে বসে কোনো কাজ করার সময় বা ফ্লোরে বসে খাওয়ার সময় একটা শতরঞ্জি বিছিয়ে নিই, ওইটাকেই মাদুর বলা হয়। বা আমরা পাটি বিছিয়েও কাজ করি। মাদুর, তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই মাদুর চিনতে পারছো। মাদুর তো আমরা সবাই চিনি, আমাদের সবার বাসাতে মাদুর রয়েছে, দেখতে পাচ্ছ? মাদুর সাথে ম্যাট কথাটিও শিখে নাও, MAT ম্যাট। আশা করছি শিক্ষার্থীদের শিখতে কোনো সমস্যা হবে না। তারপরে শব্দটি কি? মজার একটা খাবার। দেখছো কি সুন্দর কিছু বাদামের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তারপর শব্দগুলো দেওয়া থাকবে বাদাম। আমরা ওইটার ইংরেজি শব্দ লিখব না। বাদাম আমাদের শরীরে ক্যালোরি চাহিদা পূরণ করে। তোমরা সবাই নিয়মিত বাদাম খাবে। বাদাম খেতে খুব যেমন মজা, তেমনি এটি শরীরের জন্য খুব উপকারী। তারপরে শব্দটি কি? আমি বলবো না, আগে তোমরা বলো। চিনতে পারছো ছবিটা দেখে? হ্যাঁ, ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এইটা পেঁচার ছবি। আমাদের পেঁচা কথাটা দেওয়া থাকবে, এর ইংরেজি শব্দ আউল, OWL, আউল আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি যে তোমাদের পড়ার মাঝে মাঝে বলে দিচ্ছি কিভাবে শিখতে হবে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো, নতুবা তোমরা পরে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু লক্ষ্য করো। পেঁচাটা কেমন সুন্দর না? পেঁচা দেখেছো কখনো?
তোমরা জানো পেঁচা কখন ডাকে? পেঁচা রাতের বেলা ডাকে। খাবারটা কি আমরা সবাই চিনি না? আমরা এমন কেউ নেই যে এই পানীয়টা পান করিনি। কি এটা? চা। হ্যাঁ, দেখছো এখানে কি সুন্দর একটা চায়ের ছবি দেওয়া আছে, 1 কাপ চা। চা, চায়ের ইংরেজি শব্দ হচ্ছে টি। চা কথাটি আমাদেরকে দেওয়া থাকবে TEA, এই কথাটি আমাদেরকে লিখতে হবে। তোমরা প্রতিটি শব্দের বাংলা শেখার সাথে সাথে ইংরেজিটাও শিখবে এবং ইংরেজিটা শেখার সাথে সাথে বাংলা বানানটিও ভালো করে শিখে নেবে। তো চলো দেখি চায়ের পরে আমরা কোথায় যেতে পারি। কি সুন্দর একটি তোতা পাখির ছবি, তাই না? দেখো পাখিটাকে দেখে মন ভালো হয়ে যাচ্ছে। কি সুন্দর, কত রঙের পালক আছে ওর গায়ে। এটা কি পাখি বলতে পারবে? এটা হচ্ছে টিয়া পাখি। দেখো টিয়া পাখির ইংরেজি কথাটি হচ্ছে বা ইংরেজি শব্দটি হচ্ছে প্যারট। আমরা টিয়া পাখি কথাটি শুধু দিব, বা তোমরা বাড়িতে আগে টিয়া পাখি কথাটি লিখে নিবে, তারপর প্যারট কথাটি না দেখে লিখতে হবে। প্যারট বানানটি একটু চলো দেখে নিই। এই ওয়ার্ডটা আমাদের জন্য একটু নতুন, তবে যারা আমরা গার্লস নাম শিখে ফেলেছি তাদের কাছে নতুন। দেখো PARROT, প্যারট। শিক্ষার্থীরা পড়াগুলো লক্ষ্য করছে তো, ভালো করে বুঝে নিও। খুব সুন্দর একটা টিয়া পাখির ছবি আমরা দেখলাম। তারপরে কিসের ছবি দেখছি আমরা? ভেড়া। হ্যাঁ, ভেড়ার ইংরেজি শব্দটি হচ্ছে প্ল্যান। ভেড়ার ছবিটি দেখে তোমাদের একটা কথা আমাদের জানতে মনে ইচ্ছে হলো। সামনে শীতকাল আসছে, শীতের দিনে আমরা কি পোশাক পরি? পশমি পোশাক পরি না? হ্যাঁ, তোমরা কি জানো এই পশমি বস্ত্রগুলো কি দিয়ে তৈরি হয়? ভেড়ার লোম থেকে খুব সুন্দর সুন্দর পশমি বস্ত্র তৈরি করা যায়। পশমি বস্ত্র মানে গরম জামা কাপড়, যেগুলো গায়ে দিলে আমাদের শীতের দিনে আর শীত লাগে না। বুঝতে পারছো শিক্ষার্থীরা? ভেড়ার ইংরেজি শব্দটি হচ্ছে প্রেম। লক্ষ্য করো, সাথে দেখো কি সুন্দর একটা ভেড়ার ছবি দেখতে পাচ্ছি আমরা সাথে। তারপরে জন্তুটা তো আরো সুন্দর, চিনতে পারছো? খরগোশ। দেখো সাদা রঙের কি সুন্দর একটা খরগোশ। খরগোশের ইংরেজি হচ্ছে র্যাবিট। লক্ষ্য করো শিক্ষার্থীরা, র্যাবিট শব্দটি খেয়াল করো। খরগোশ কথাটি আগে আমরা শিখবো, তার সাথে এর খরগোশের 2 জিনিস আমরা করবো র্যাবিট কথাটি দিয়ে। দেখতে পাচ্ছ? ভালো করে শিখে নিবে কিন্তু আমাদের এই আজকের ক্লাসে পড়ানো। তারপরে শব্দটি কি চলো তো দেখি। কি? সূর্য। সূর্যের ইংরেজি হচ্ছে সান, SUN, সান। এখানে একটি সূর্যের ছবি দেওয়া আছে, কি উজ্জ্বল সুন্দর একটি সূর্য। আমাদের সূর্য কথাটি দেওয়া থাকবে SUN, সান কথাটি আমাদেরকে লিখতে হবে। সূর্য কি? আমাদের জীবনের সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য সকালবেলা উঠে রাতের সকল অন্ধকারকে দূর করে দেয়। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা 2 ইংলিশ শিখলাম। এই 2 ইংলিশগুলো হচ্ছে আমাদেরকে বাংলা দেওয়া থাকবে, ইংরেজিগুলো আমাদেরকে লিখতে হবে। আমি আশা করছি তোমরা আমার পড়ার সাথে সাথে, কথা শোনার সাথে সাথে এই শব্দগুলো সুন্দরভাবে খাতায় তুলে নিয়েছি। আজকে কি আমরা শুধু 2 ইংলিশই পড়বো? সাথে আরেকটু কিছু পড়লে ভালো হয় না? যেহেতু আমাদেরকে আরও বেশি বেশি করে জানতে হবে, আমরা বড় হচ্ছি, আরেকটু বেশি কিছু শিখতে হবে। চলো দেখি 2 ইংলিশের পর আমরা আজকে কি শিখব। বুঝতে পারছো? হ্যাঁ, এতক্ষণ আমরা করেছি 2 ইংলিশ, মানে আমাদেরকে বাংলা কথাটি দেওয়া থাকবে, ইংরেজিটা লিখতে হবে। এখন আমরা শিখবো এর বিপরীত ব্যাপারটি। বিপরীত ব্যাপারটি কি? দেখো আমার বোর্ডের পড়া কি লেখা আছে? টার্ন ইনটু বেঙ্গলি। মানে আমাদেরকে এখন ইংরেজি শব্দ দেওয়া থাকবে, তার বাংলা অর্থটা আমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা কথাটি? 2 ইংলিশ মানে ছিল বাংলা দেওয়া থাকবে, ইংরেজি লিখতে হবে। আর টার্ন ইনটু বেঙ্গলি মানে হচ্ছে আমাদেরকে ইংরেজি শব্দটি দেওয়া থাকবে, এর বাংলা শব্দটি লিখতে হবে। কথাগুলো ভালো করে একটু বুঝে নিও, সাথে হেডিংগুলো আমি কি বলছি, পড়ার এই শিরোনাম বা হেডিংগুলো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। চলো একটু উদাহরণ দিয়ে পড়ি। দেখো এখানে এখন একটি ম্যাজিক করে পড়া চলে আসবে। দেখো এ বল কিভাবে এলো? এ বলের পিছন থেকে বাংলা কথাটি চলে এলো। আমাদের কিন্তু বাড়িতে ম্যাজিক করে পড়া আসবে না। আসবে? আসবে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এ বল, এইটার মানে হচ্ছে একটি বল, এই কথাটি আমাদেরকে ভালো করে শিখতে হবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখবে আরো মজার জিনিস আসছে। এ বল মানে একটি বল। তাহলে এ ক্যাট মানে কি হবে? এ ক্যাট, এটার মানে কি হবে দেখো তো? একটি বিড়াল। দেখতে পাচ্ছো কি মজা করে চলে আসছে? আমরা এ বল শিখলাম, এ ক্যাট শিখলাম, এবার আমরা শিখবো অ্যান এগ। চলো দেখি অ্যান এগের পেছন থেকে কি বের হয়? একটি ডিম। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এ বল, এই
কথাটি দিয়ে দিব, তোমাদেরকে একটি বল, বাংলায় এই কথাটি লিখতে হবে। এভাবে সবগুলো শব্দ তোমরা অনুশীলন করা শিখবে। শিক্ষার্থীরা, এখানে একটু বোঝার জিনিস আছে। দেখো এখানে কি, এ বল, এ মানে একটি, বল মানে বল। এ ক্যাট, এ মানে একটি, ক্যাট মানে বিড়াল। কিন্তু ডিমের ক্ষেত্রে দেখো এন এ, একটি ডিম। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, মিস এ মানেও একটি, এন মানেও একটি? হ্যাঁ, তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা বলেছিলাম ইংরেজিতে যদি কোনো শব্দ থাকে সেই শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়, ভাওয়েল কোনগুলো মনে আছে? এ, ই, আই, ও, ইউ। যদি ভাওয়েল হয় তবে ভাওয়েলের পূর্বে আমরা কখনোই এ বসাতে পারি না। ভাওয়েল থাকলে তার পূর্বে আমাদেরকে এন বসাতে হয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে এন বানানটি ই হচ্ছে আমাদের প্রথম বর্ণ, এবং ই বর্ণটি কিন্তু একটি ভাওয়েল। বুঝতে পারছো? এই ই ভাওয়েল হওয়ার কারণে এর পূর্বে আমরা এ বসাতে পারিনি, এন বসাতে হয়েছে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তার মানে কি দাঁড়ালো, এ মানেও একটি, এন মানেও একটি। এটি শুধুমাত্র পার্থক্য হয়েছে ভাওয়েলের কারণে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের পড়াগুলো একটু পড়ে নিই। দেখো, এ ফ্যান, একটি পাখা। এন আমব্রেলা, একটি ছাতা। এ ডল, একটি পুতুল। এখানেও কিন্তু একটি ভাওয়েলের ব্যবহার আছে, খেয়াল করেছেন? দেখো, এ ফ্যান, এটা ভাওয়েল নয়, এই কারণে আমরা এ বসিয়েছি। এ ডল, ডলের ডিও ভাওয়েল নয়, এই কারণে আমরা এ বসিয়েছি। কিন্তু আমব্রেলা, আমব্রেলার ইউ, এটি কিন্তু একটি ভাওয়েল, এই কারণে এর পূর্বে আমরা এন বসিয়েছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, একটু ভালো করে শিখে নিও। একবার ভালো করে বুঝলে পরবর্তীতে আর সমস্যা হবে না। শিখেছি এই তিনটি শব্দ আমরা। চলো দেখি পরের শব্দটি কি। দেখো, এন আওয়েল, একটি পেঁচা। তো এটা তো আমাকে আর বিশ্লেষণ করতে হবে না, তোমরা প্রথমেই বুঝতে পেরে গিয়েছো। আওয়েলের ও হচ্ছে ভাওয়েল, এই কারণে আমরা এ না বসিয়ে এন বসিয়েছি। এন আওয়েল, একটি পেঁচা। একই ঘটনা ঘটেছে পরের ক্ষেত্রে। দেখো, লক্ষ্য করো, এন এন্ড, একটি পিঁপড়া। এন্ডের এ হচ্ছে ভাওয়েল, এই কারণে আমরা পূর্বে এ না বসিয়ে এন বসিয়েছি। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তোমরা একটু খাতায় তুলে নাও, এন আওয়েল, একটি পেঁচা, আর এন এন্ড, একটি পিঁপড়া। লক্ষ্য করি, এন অ্যাপেল, একটি আপেল। অ্যাপেলের এ হচ্ছে ভাওয়েল, এই কারণে আমরা এন বসিয়েছি, এ বসাইনি। এ ক্লক, এ লক। দেখো শিক্ষার্থীরা, লকের এল কিন্তু ভাওয়েল নয়, এই কারণে আমরা এন বসাতে পারিনি, এ বসিয়েছি। এ লক মানে কি, চলো দেখি। একটি তালা। শিক্ষার্থীরা, তোমরা কি পড়াগুলো বুঝেছো? এন অ্যাপেল, একটি আপেল। এ লক, একটি তালা। ভালো করে দেখে নাও শিক্ষার্থীরা। এতক্ষণ আমি তোমাদের ডু ইংলিশ এবং টার্ন ইনটু বেঙ্গলি এই দুইটি পড়া নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি এই পড়াগুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, চলো এই পড়াগুলো আমরা এখন আরেকবার পুনরায় দেখে নিই। তাহলে তোমাদের যে জায়গায় ভুল ত্রুটি বা তুলতে সমস্যা থাকলে তোমরা খুব দ্রুতই সেটা পূরণ করে নিতে পারবে। চলো পড়াগুলো আরেকবার দেখে নিই।
শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের ক্লাসটি ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করলাম। তোমরা আমার কথা শুনে যে পড়াগুলো বুঝেছো, আমি আশা করছি পরবর্তীতে আমি যে পড়াগুলো আরেকবার দিলাম এগুলো তোমরা খুবই স্পষ্টভাবে বুঝেছো এবং তোমাদের প্রয়োজনীয় পড়াগুলো খাতায় তুলে নিয়েছো। শিক্ষার্থীরা, তোমরা সবাই আজকের ক্লাসের পড়াগুলো খুব ভালোভাবে দেখো, বাসায় সুস্থ থেকো এবং অবশ্যই পড়ার বিষয়ে কোনো সমস্যা হলে বিদ্যালয়ের যে কোনো শিক্ষকের সাথে যে কোনো সময় যোগাযোগ করো। তোমরা সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, সুন্দর থেকো।